সম্প্রীতি বজায় রাখুন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, এই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ধর্মীয় স্থানে স্থিতাবস্থা বজায় রাখুন, এই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ধর্মীয় স্থানে স্থিতাবস্থা বজায় রাখুন। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে ভারত সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভারত সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে বিজেপি নেতাদের সীমান্তবর্তী এলাকায় গিয়ে অযথা উত্তেজনা বন্ধ করতে হবে। এই সীমান্তবর্তী এলাকায় গিয়ে বিজেপির নেতাদের অযথা উত্তেজনা বন্ধ করতে হবে। এই দাবিতে সিপিআইএম এর লড়াই আন্দোলন চলছে, চলবে। সিপিআইএম এর লড়াই আন্দোলন চলছে, চলবে। সুকান্ত মোড় থেকে আপনারা একটা ধিক্কার মিছিল বের করলেন কেন? আপনারা সকলেই জানেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কয়েক মাস ধরে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে ভয়ঙ্করভাবে নিপীড়ন, অত্যাচার এবং রক্তক্ষরণ ঘটছে। এটা মানে টোটালি ধর্মীয় মৌলবাদীরা এই মানে অসামাজিক দেশদ্রোহী কাজগুলো করে বেড়াচ্ছে। এরই প্রতিবাদে আমরা শুধু বাংলাদেশের ব্যাপারে না, ভারতবর্ষেও উত্তরপ্রদেশে বিভিন্ন রাজ্যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। ওখানে হিন্দু নিধন চলছে, এখানে মুসলিম নিধন চলছে, বিভিন্ন অজুহাত তৈরি করে। আমরা টোটালি সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে এই ধিক্কার মিছিলটা সংগঠিত করেছি। দাবিটা কি রয়েছে আপনাদের? দাবি হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে অবিলম্বে সেটা বন্ধ করতে হবে। সম্প্রীতি বজায় রাখুন, এই সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। এই বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সুকান্ত মোড় থেকে বিজেপির নেতারা কালিয়াগঞ্জ সিপিআইএম পার্টি অফিস প্রাঙ্গণ থেকে